ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা বসন্ত উৎসব বা হোলির মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। শাড়িটা আমি লাস্টে ওয়্যার করব। আর আপাতত আমি একটা কাফতান পরেছি, তো এই কাফতানটা পরে মেকআপ লুকটা ক্রিয়েট করবার পরে লাস্টে আমি শাড়িটা পরবো। তো বেশি বকবক না করে চলো তাহলে মেকআপ লুকসটা স্টার্ট করা যাক। তো এই মুহূর্তে আমার স্কিনে জাস্ট একটা সিম্পল একটা ময়শ্চারাইজার রয়েছে, যেটা হচ্ছে এই সিম্পলের ময়শ্চারাইজারটা। আমি স্নান টান করে তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করেছিলাম আমার স্কিনে। তো এরকমের টেক্সচারটা এই যে এরকম, অনেকক্ষণ আগে অ্যাপ্লাই করেছি। মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করা বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ দরকার, নাহলে কিন্তু খুব কেকি দেখতে লাগে আর স্মুথ লাগে না, মেকআপটা একদম আনন্যাচারাল আর কেকি লাগে। ফার্স্টলি আমি যেটা করবো সবার ফার্স্ট যেটা হচ্ছে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করা। তো তোমরা যারা দিনের বেলাতে শুটিং করবে বা কোথাও যাবে দোলে বা হোলিতে, তোমরা কিন্তু সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করে। এখন ভীষণ রোদ, এখন চৈত্র মাস চলছে, গরম আসছে আস্তে আস্তে। তো এই যে আমি সানস্ক্রিন, এখানে আমি আইউকার সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করবো। কাজটা দেয় না, আর তার সাথে সাথে স্কিনটাকে ভীষণ গ্লোই ডুই রাখে, প্লাস সান প্রোটেকশনও দেয়। SPF 50 আছে এর মধ্যে। এই সুইস বিউটির রিয়েল বেস মেকআপ, যেটা আমি মানে সবসময় ইউজ করি, মেকআপ না করলেও ইউজ করি, হাইলাইটিং প্রাইমার। যদি নর্মাল প্রাইমার থাকে তোমরা কিন্তু সেটাও অ্যাপ্লাই করে। মেকআপটা খুব গ্লোয়িং হয়, আর পাশাপাশি যেন স্কিনটা খুব সুন্দর ডুই আর জুসি টাইপের দেখতে লাগে। মানে প্রাইমারও তোমরা ইউজ করতে পারো। স্কিনটাকে খুব ভালো গ্লোই হয়ে গেল। তো আমি এখন দুটো ফাউন্ডেশন একসাথে মিক্সড করে আমি মাখবো, মানে অ্যাপ্লাই করব। আমি এই দুটো ফাউন্ডেশন একসাথে ইউজ করব। মার্সের বিবি ক্রিম 0410 আর হচ্ছে কি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন, তোমরা এখানে দেখতে পাবে। এটার মধ্যে আমি ব্লাশ বানিয়েছিলাম কালকে শুটিং করার সময়, তো তার জন্য ওটা একটুখানি লালচে লালচে হয়ে। তোমাদের বসন্ত উৎসবের কি প্ল্যানিং, তোমরা কি করছো বসন্ত উৎসব নিয়ে, কীরকম এক্সাইটেড? তোমরা যদি চাও আমার সাথে প্লিজ শেয়ার করো। এই দুটো মিক্সড করে আমি ডট ডট করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, প্লিজ ইনস্টাগ্রামের হ্যান্ডেল নিচে ডেসক্রিপশন বক্সে প্লাস এই স্ক্রিনে যাচ্ছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। আমাকে কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। ওখানে এই যে মেকআপ লুকসগুলো ক্রিয়েট করছি, এই মেকআপ লুকসের সমস্ত রিলস বা ডিটেল ভিডিও বা অন্যান্য অনেক কিছু আমি কিন্তু ইনস্টাগ্রামে আস্তে আস্তে শেয়ার করছি। তো আই থিঙ্ক তোমাদের অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ওখানে আমাকে ফলো করে নিও। দেখেছো কতটা সুন্দর একটা গ্লোয়িং একটা এফেক্ট দিচ্ছে। কিন্তু নেক কখনো মিস করবে না, আর ইয়ারকেও কখনো মিস করবে না, তাহলে কিন্তু স্কিনের কালারের সাথে ইয়ার বা নেকের কালার ডিসম্যাচ হলে খুব খারাপ দেখতে লাগে। তোমরা যদি অনেকক্ষণ রোদে থাকার প্ল্যানিংয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা এই মেকআপটাকে তোমরা এই যে ফেস পাউডার দিয়ে তোমরা কিন্তু সেট করে নিতে পারো। আমার কাছে মেবলিনের ফিটমি এই ফেস পাউডারটা রয়েছে, মানে কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে তোমরা এটা ইউজ করতে পারো, যদি না চাও তাহলে তোমরা যদি চাও এটা ডুই একটা লুক আসুক, যেটা আমার খুব পছন্দ, তাহলে তোমরা কিন্তু ফেস পাউডারটাকে অ্যাভয়েড করতে পারো। বিউটির এই যে 05, তো এই যে লিকুইড, তাহলে এটা একটা হাইলাইটিং এফেক্ট দেয়। আমি খুব অল্প নেব, এতটাই যথেষ্ট। আর আইল্যাশটাতে একটু অ্যাপ্লাই করব, যাতে ডিসকালারেশনগুলো যাতে পুরোপুরিভাবে মানে হাইড করতে পারি। কনসিলার কখনো ইউজ করবে না। যদি চাও তাহলে তোমরা একটা কোনো ফাউন্ডেশন ইউজ না করে তোমরা তোমাদের স্কিন টোনের অনুযায়ী তোমরা কনসিলার অ্যাপ্লাই করতে পারো। মুখটাকে সেট করি না, আমি জাস্ট এই কম্প্যাক্টটাকে একটুখানি স্পঞ্জের মধ্যে নিয়ে আমি জাস্ট আইলেটটাকে, যাতে আমি যখন নেক্সট স্টেপের জন্য যাতে আইসটাকে অনেক বেশি কেকি না দেখতে লাগে, আমি অ্যাপ্লাই করব এই একটা চিক টিন্ট। এটা মিস ক্লেয়ারের একটা লিপস্টিক ছিল, যেটাকে আমি টিন্ট বানিয়ে নিয়েছি। শেডটা এতটাই সুন্দর আর খুব ভালোভাবে গ্লাইড হয়ে যায়, আর মুজি একটা টেক্সচার, তাই জন্য এই শেডটাকে আমি অ্যাজ আ ব্লাশ হিসাবে আমি ইউজ করি আজকাল। ন্যাচারাল ফ্ল্যাশ অফ একটা কালার চলে আসলো। আইশ্যাডোর আগে আমি যেটা করবো সেটা আমি আমার আইব্রোসটাকে আগে ফিল করবো এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটা। তোমরা চাইলে ব্রাউন নিতে পারো। আমি আইশ্যাডো থেকে এই শেডটাকে আমি আমার
সবসময় দেখবে আমি এটাকে ইউজ করি, কারণ এই শেডটা আমার খুব ভালো লাগে। এটাকে মানে ডার্ক করলাম না, যেহেতু দিনের বেলা, নাহলে আনন্যাচারাল দেখতে লাগতে পারে, তার জন্য আমি এটাকে হালকা করেই একটু অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট আইব্রোসটাকে ফিল করলাম, আর কিছু করিনি। এটাকেই আমি দেখি একটা ওয়ার্ম টোন ব্রাউন কালার নেব এই শেডটা। এটাকে খোলার পরে যেই জায়গাটা একটা কার্ভ সৃষ্টি হয়, সেই কার্ভের এই জায়গাটাকে ক্রিজ লাইন বলে। তো এই জায়গাটাতে আমি এই শেডটাকে অ্যাপ্লাই, আমি এবারে অন্য একটা শেড দেবো। তার জন্য আমাকে এই জায়গাটাকে আগে আর একটুখানি মানে আই প্রাইমার দিতে হবে, যার জন্য আমি আবারও এখানে সুইস বিউটির এই সেম কনসিলারটাকে আমি অ্যাজ আই প্রাইমার হিসাবে ইউজ করব। হবে না, সেটা বোঝা যাবে না। জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট হালকা করে, কেউ করতে পারো। নেক্সট আমি যেহেতু হলুদ রঙের শাড়ি পরবো, তার জন্য ভাবছি একটা হলুদ রঙেরই একটা আই শ্যাডো আমি এখানে অ্যাপ্লাই করবো। মিডল অফ মাই আইজে আমি অ্যাপ্লাই করছি। জানি না কতটা বোঝা যাবে, কারণ এই শেডটার পিগমেন্টেশন খুব অল্প। এই হলো শেডটা, পিগমেন্টেশন ছিল না, তো তার জন্য আমি একটা হালকা অরেঞ্জ কালার আমি এই ইয়েলোর ওপর দিয়ে দিচ্ছি, যাতে এই শেডটা যাতে একটু ইয়েলোইশ অরেঞ্জিশ টাইপের একটা খুব সুন্দর একটা সানসেট ভাইবস আসে মানে আইজে। ওই রকম একটা স্মোকি টাইপের একটা লুক এসেছে। এর সাথে আমি এখন দেব এই যে মাস্কারা। মাস্কারা ইউজ করছি ডাবল ট্রাবল যে মাস্কারাটা, সেটা তোমরা চাইলে ফলস আইল্যাশ ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। এই মাস্কারাটা ভীষণ ভালো, আর এইটা কিন্তু 2 থেকে 3 কোট যদি তোমরা দাও, তাহলে এটাকে ফলস ল্যাশের মতনই অনেকটাই মেবলিনের যেটা হাই স্কাই যেটা বেরিয়েছে সেইটার মতনই কাজ করবে। কালারটা অনেকটা হালকা লাগছে, তার জন্য আমি একটুখানি ডিপ করছি রঙটাকে, যাতে চিক্সটা অনেক বেশি সুন্দর দেখতে লাগে। লোয়ার ল্যাশ লাইনটাকে একটুখানি ডিফাইন করার জন্য আমি এই ব্রাউন শেডটাকে নিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো দিয়ে। দেখো আমি একটা হলুদ রঙের শাড়ি পরবো, একটা খুব সুন্দর একটা একদম খুব মিষ্টি একটা হলুদ কালার আমি দেখাচ্ছি। তো তার সাথে আই থিঙ্ক এই ডিপ ব্রাউন লিপস্টিকটা, এবং তার সাথে এটাকে আমি লিপ লাইনার হিসাবে এটাকে ইউজ করবো। আর মিডল অফ মাই লিপসে আমি কিন্তু এই নিউড শেডটাকে অ্যাপ্লাই করবো। চলো দেখা যাক শেডটা কেমন আসে। আর এটা হচ্ছে কি সুইস বিউটির কফি, আমি এই রঙটা দেবো, এই কালারটা। পরে আসি, শাড়িটা পরে এসে তোমাদের সাথে দেখা পাচ্ছ। শাড়িটা কত সুন্দর একটা ইয়েলো কালার, আর তার সাথে আমি একটা ব্লু কালারের টপ পরেছি অ্যাজ আ ব্লাউজ, কারণ ব্লু কালারের ব্লাউজ নেই। আর এক্সটেনশন, আমার তো চুলটা ছোট, আমার চুলটা এরকমই বড় ছিল, বাট আমি ওটা কেটে দিয়ে আমি এখন হেয়ার এক্সটেনশনটাকে আমি কিনেছি। দেখো আমি এটা মিশো থেকে নিয়েছি, হয়ে গেল। দেখো এদিকে আমি বান বানিয়ে এই যেরকম একটা সে খুব সুন্দর একটা যেরকম পুরোনো দিনের বাংলা সিনেমায় যেরকম থাকে সেরকম একটা হেয়ারস্টাইল বানিয়ে নিই। সো আজকের মতন এইটুকুনি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সকলকে জানাই হ্যাপি হোলি। বাই।